এক দেশে ছিল এক রাজা, নাম তার বীর সিংহ। তার ছিল দুই রানী। এক রানীর নাম ত্রিনয়নী, আরেক রানীর নাম পদ্মাবতী। ত্রিনয়নী কোনো সাধারণ মানুষ নয়। তার কপালের মাঝে ছিল আরও একটি চোখ। সেই চোখ দিয়ে সে আগাম বিপদ সব দেখতে পেত। আর ছোট রানী, সেও কোনো সাধারণ মানুষ নয়। তার যে এক বিশেষ গুণ আছে, সে পশু পাখিদের কথা বুঝতে পারে এবং নিজেও তাদের সাথে কথা বলতে পারে। রাজা দুই রানীকেই প্রচণ্ড ভালোবাসত এবং দুই রানীর মাঝেও খুব ভালো মিল ছিল। একদিন রাজা বলে, শোনো রানীরা, আমি শিকারে যাচ্ছি। 4-5 দিন সেখানেই ভ্রমণ করব, আর তারপর রাজপ্রাসাদে ফিরে আসব। মহারাজা, আপনি শিকারে যাবেন? আমার মনটা কেমন কুকাইছে। কিছুদিন পরে গেলে হয় না? আরে বড় রানী, কি বলো না তুমি? আমার সাথে তো আরও প্রজারা যাবে এবং অন্যান্য রাজ্য থেকেও অনেক রাজারা আসবে। তুমি চিন্তা করো না। দিদি ঠিকই বলছে, আমার মনটাও সায় দিচ্ছে না। আপনি সাবধানে যাবেন আর সাবধানে ফিরে আসবেন। হ্যাঁ ছোট রানী, তুমিও চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে রাজা চলে যায় শিকারে। আরে, ওখানে কতগুলো হরিণ দেখতে পাচ্ছি। যাই, ওদিকে যাই, তলোয়ার দিয়ে হরিণগুলো শিকার করে আসি। কিন্তু রাজা ভুলবশত একটি সাপের লেজে পা দিয়ে বসে, আর সাপটি সঙ্গে সঙ্গে রাজাকে ছোবল মারে, আর রাজা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। আরে আরে, আমার চোখটা হঠাৎ করে এত ব্যথা করছে কেন? একে আমি কি দেখতে পাচ্ছি? রাজার বিপদ হয়েছে? না, সাপে কামড়েছে রাজাকে? এটা হতে পারে না। যাই গিয়ে ছোট রানীকে জলদি জানাই। পদ্মাবতী, পদ্মাবতী, সর্বনাশ হয়ে গেছে পদ্মাবতী। দিদি, দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? পদ্মাবতী, মহারাজাকে যে সাপে কামড়েছে, আমি এক্ষুনি সেটা আমার তৃতীয় চোখ দিয়ে দেখতে পেলাম। কি বলো দিদি, এটা কি করে হলো? এক্ষুনি প্রজাদের খবর দাও আর রাজাকে উদ্ধার করে আনতে বলো। এরপরে রাজাকে নিয়ে আসা হয় রাজপ্রাসাদে। দুই রানীর সেকে কান্না। খবর দেয়া হয় রাজবৈদ্যকে। রাজবৈদ্য, রাজাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? আমি যতদূর বুঝলাম, রাজাকে বাঁচানো তো খুবই মুশকিল। কিন্তু যে সাপ রাজাকে দংশন করেছে, সেই সাপকে যদি এখানে আনা যায়, আর সাপ যদি রাজার শরীর থেকে বিষ গ্রহণ করে নেয়, তাহলেই একমাত্র রাজার বাঁচার সম্ভাবনা আছে। এই বলে রাজবৈদ্য সেখান থেকে চলে যায়। আর বড় রানী ছোট রানীকে বলে, ছোট, তুই তো সব পশু পাখিদের কথা বুঝতে পারিস। তুই গিয়ে সেই শিশনাগকে খুঁজে আন আর তাকে অনুরোধ কর যাতে সে রাজার প্রাণ ফিরিয়ে দেয়। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ। আমি রাজাকে বাঁচানোর জন্য যতদূর করার করব। আমি যাচ্ছি শিশনাগের সন্ধানে। এই বলে ছোট রানী হাঁটতে থাকে জঙ্গলের উদ্দেশ্যে। পথে দেখা হয় এক সিংহের সাথে। সে সিংহকে জিজ্ঞাসা করে, সিংহ মশাই, তুমি কি জানো শিশনাগ কোথায় থাকে? আরে পদ্মাবতী, তুমি এই জঙ্গলে এসেছো শিশনাগের খুঁজে? সে তো থাকে অনেক দূরে, একটি গুহার মাঝে। তুমি কি সেখানে যেতে পারবে? হ্যাঁ, আমি যেতে পারবো। তুমি শুধু বলো কিভাবে যাব সেখানে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে পশ্চিম দিকে সোজা যাও। প্রথমে যে গুহাটি পড়বে সেখানেই বাস করে শিশনাগ। পদ্মাবতী সেখানে যায়। শিশনাগ, তুমি কোথায়? বেরিয়ে আসো। আরে কে ডাকে আমাকে এভাবে?
কেন ডাকছো তুমি আমাকে এভাবে পদ্মাবতী? তুমি আমার স্বামীকে দংশন করেছো কেন? আমার স্বামীর তো প্রায় মৃতপ্রায় অবস্থা, তুমি দয়া করে তাকে বাঁচিয়ে দাও। না পদ্মাবতী, এরকম অন্যায় আবদার তুমি আমার কাছে করো না। এটা প্রকৃতির নিয়ম। সে আমার লেজে পা দিয়েছে, তাই আমি তাকে দংশন করেছি। তুমি তাকে বাঁচানোর কথা বলো না। দয়া করো শীর্ষনাগ, আমাকে দয়া করো। আমার জন্য হলেও তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার দিকে চেয়ে আমি রাজাকে বাঁচানোর জন্য যাচ্ছি। এরপর শীর্ষনাগ গিয়ে রাজার শরীরের বিষ শুষিয়ে নেয়, আর রাজা ভালো হয়ে যায়। দুই রানীর তার প্রতি ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়, আর দুই রানীকে সে আরও বেশি সম্মান করতে লাগে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।